আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'a ইলা ইয়াউমিদ্দিন। সমস্ত বাংলাদেশি আজ শোকাহত ব্যথিত। আজ 26শে সফর, 26শে শ্রাবণ, রোজ সোমবার বাংলাদেশের ভোররাতে তথা সৌদি আরবের মধ্যরাত গতকাল বিকেলে তথা বাংলাদেশের সন্ধ্যার সময় সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে এই পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী বাংলাদেশি 16 থেকে 17 জন আল্লাহ তাআলার বান্দা, এদেশে কারো না কারো সন্তান, কারো না কারো পিতা, কারো না কারো ভাই, আপনজন সফর অবস্থায় কর্ম উদ্দেশ্যে পবিত্র সৌদি আরবে তারা অগ্নিকাণ্ডে সোফা কারখানাতে কর্মস্থলে শহীদি মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো এবং তাদের পরিবার পরিজনকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, আমার দেশের লক্ষ কোটি মায়ের সন্তানেরা, ভাইয়েরা সফরে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে কর্মের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে থাকেন। রব্বুল আলামিন প্রত্যেকের জান মালকে তুমি হেফাজত করো। আমি গুনাহগারের পক্ষ থেকে এই সংবাদ শোনার পরে মর্মাহত, আহত। সেই জন্য আমি আমার প্রচেষ্টা থেকে তাদের উদ্দেশ্যে, তাদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার নিকট সামান্য ফরিয়াদ আবার মুনাজাত করতেছি। অপরদিকে আজ বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। অনেকেই খুশির ভিতরে এই দুঃসংবাদটা ভুলে যাবেন। তাদের জন্য পরিবারের খুশির সংবাদ, তাদেরকেও আল্লাহ তাআলা খুশিতে আত্মহারা না হয়ে যেন আমরা আমাদের তাদের এই খুশির সংবাদ আত্মহারা যেন বেশি না হয় এবং যারা কামিয়াব হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে এদেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুক। যারা কৃতকার্য হয়েছেন তাদেরকেও সবর এখতিয়ার করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবা ফুলসিরাত
وقنا عذاب من سكرة الموت وقنا عذاب من قبل الموت وقنا عذاب من بعد الموت وقنا عذاب من فتنة الدجال وقنا عذاب يوم القيامة رب ارحمهما كما ربيانا صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم اليهود والهنود والمشركين রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আল্লাহ কাছ করে আমাদের নামাজ রোজা দোয়া ইস্তেগফার তাসবিহ তাহলিল রুকু সিজদা জিকির আজকার আল্লাহ তাআলা আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত পরে তোমার দরবারে 2খানা হাত উঠাইলাম। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমি ভিক্ষুক, আমি কাঙ্গাল, আমার ছোট্ট ছোট্ট 2খানা হাত তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুল করিয়া যে সওয়াবটুকু দিবা তা লক্ষ কোটি গুণে বাড়াইয়া তাজদারে মদিনা ফখরুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরাবিন খাতামুন নবীন উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক মদিনার রওজায়ার হাদি আমাদের সালাম পৌঁছে দাও। দয়া করে মেহেরবানি করে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহ যতগুলি মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরিয়া দিয়া পৌঁছে দাও। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ সোহাদায় উহুদ, সোহাদায় বদর, সোহাদায় কারবালা, সোহাদায় বাংলাদেশ, সোহাদায় ফিলিস্তিন, সোহাদায় কাশ্মীর, সোহাদায় ইরাক, সোহাদায় আফগান, সোহাদায় পাকিস্তান, সোহাদায় মিশর, সোহাদায় সিরিয়া, সোহাদায় ইয়েমেন, সোহাদায় বার্মা, সোহাদায় লেবানন, সোহাদায় ইরান। আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে জান্নাতে উচ্চ মর্যাদা দান করো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে আরম্ভ করে যেখানে আল্লাহ তোমার বান্দাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহ তাদের ত্যাগকে তুমি কবুল করে দাও, তার বিনিময়ে মানুষজনকে হেদায়েত দান করো আল্লাহ প্রত্যেকে আল্লাহ তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ যে সমস্ত আল্লাহ আলিম থেকে ইয়াতিম থেকে আল্লাহ কাজ করি তাদেরকে যেইভাবে আল্লাহ গুলি করে আল্লাহ 24 জুলাই বিপ্লব থেকে আরম্ভ করে আল্লাহ যাদেরকে আল্লাহ শহীদ করা হয়েছে প্রত্যেকের কবরে কবরিয়া হাদিয়া পৌঁছে দাও, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কবর আযাব চিরতরে মাফ করে দাও, কবরের সাথে বেহেশতের সম্পর্ক করে দাও আল্লাহ। কবরে বেহেশতি নাজ নেয়ামত দিয়ে তোমার তাদের কবরগুলিকে ভরপুর করে দাও, তাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে খুন করা হয়েছে এবং মৃত্যুবরণ করেছে শহীদ হিসাবে কবুল করো, যারা বেঁচে আছে তাদের প্রতি রহমত দান করো, তাদের পরিবার পরিজনের প্রতি রহমত দান করো আল্লাহ তাআলা। বাকি জীবন তোমার দ্বীনের জন্য কাটিয়ে যাওয়ার তৌফিক দান করো, ইখলাসভাবে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার কাছে হাত উঠিয়ে ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ তাআলা গতকাল বাংলাদেশে আল্লাহ সৌদি আরবের মতো পবিত্র মক্কা পবিত্র জায়গায় রিয়াদের শহরের
আল্লাহ তাআলা কর্মস্থলের উদ্দেশ্যে গিয়া কর্ম করা অবস্থায় তোমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশি 16 থেকে 17 জন আল্লাহ তাআলা আরও বৃদ্ধিও পেতে পারে। আল্লাহ তাআলা কোনো মায়ের সন্তান, কোনো সন্তানের পিতা, আল্লাহ তাআলা কারো না কারো ভাই, আল্লাহ তাআলা এই বাংলাদেশের সন্তান সফর অবস্থায়, কর্ম অবস্থায় আল্লাহ তোমার অগ্নিকাণ্ডে আল্লাহ তারা শাহাদাত বরণ করেছে। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি শহীদি মৃত্যু কবুল করে নাও। আল্লাহ তাআলা তাদের আপনজনদেরকে, তাদের সন্তানদিকে, তাদের ভাই বেরাদর, তাদের মা, তাদের স্ত্রী, আল্লাহ প্রত্যেককে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেককে জান্নাত নসিব করি আল্লাহ, শহীদ মৃত্যু হিসাবে কবুল করি আল্লাহ। আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজনের প্রতি রহমত দান করো আল্লাহ। আল্লাহ তোমার রহমত দিয়ে পরিবারগুলির আল্লাহ ব্যথা বেদনা অভাব দূর করে দাও। আল্লাহ তাআলা তুমি তাদের জন্য তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ তাআলা তাদের সন্তানাদি থেকে আরম্ভ করে পরিবারের আপনজন যারা আছে আল্লাহ প্রত্যেকে তোমার রহমতে আশ্রয় দান করো। তাদের প্রত্যেকে আল্লাহ তুমি শহীদ হিসেবে মৃত্যু হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা কাছ করি বাকি যারা আহত অথবা আল্লাহ কোনো না কোনো ছটফট করতেছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের প্রতি শান্তি রহমত দান করো। আল্লাহ তাআলা তুমি তাদেরকে আল্লাহ যার যদি আহত থাকে আল্লাহ তোমার কুদরতি হাসপাতাল থেকে শেফা দান করো। আল্লাহ তাআলা আল্লাহ কাজ করি আল্লাহ আমরা অভাবী আল্লাহ, আমাদের অভাবী দেশের মানুষেরা কর্ম করে আল্লাহ এই দেশে সন্তানের জন্য, মাতা পিতার জন্য, আপনজনের জন্য হাড় ভাঙ্গা যে পরিশ্রম করে সেইখানে গিয়ে আল্লাহ তারা মৃত্যুবরণ করে। রব্বুল আলামিন তোমার ফয়সালা, সেই ব্যাপারে আমাদের বলার কিছু নাই। তুমি যেখানে মৃত্যু রেখেছ সেইখানে যেতে হবে। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু কবুল করো আল্লাহ। তাদের প্রতি রহমত দান করো আল্লাহ। তাদের পরিবারের অভাব অনটন দূর করে দেওয়া আল্লাহ। তাদের আল্লাহ খাওয়াই রুজিতে যারা বাকি আছে বরকত দান করো আল্লাহ। তাদের প্রতি তোমার রহমত দান করো আল্লাহ। তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো আল্লাহ। পুরো দেশবাসী আল্লাহ আমরা শোকাহত আল্লাহ, তুমি আল্লাহ এরকম আর কোনো কঠিন মুসিবতে আল্লাহ এরকম মায়ের সন্তানদেরকে আল্লাহ আর করো আল্লাহ, এইরকম আল্লাহ মৃত্যু দান করিও না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ বার্মার মুসলমান থেকে আল্লাহ, আল্লাহ তাআলা কাশ্মীরের মুসলমান থেকে আল্লাহ, অতি সম্প্রতি আল্লাহ গাজার মুসলমানগুলিকে যেভাবে শহীদ করা হয়েছে আল্লাহ, আল্লাহ প্রতিনিয়ত তাদের মান সম্মান, তাদের জানমাল আল্লাহ ইহুদিন আসারা মুশরিকরা যেইভাবে আল্লাহ হরণ করতেছে, তাদের শক্তি প্রয়োগ করে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করো। আহতদেরকে আল্লাহ তোমার কুদরতি হাসপাতাল শেফায়ে দান করো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা কারু, বাবু, মামা মামি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, ভাই ব্রাদার, ইষ্ট আত্মীয়, বাবু, শ্বশুর শাশুড়ি, চীনা অচীনা যত মুসলমান প্রবাসী আল্লাহ প্রত্যেকের কবরে কবরে ইয়ার হাদিয়া পৌঁছে দাও। তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবর আযাব চিরতরে মাফ করে দাও। কবরের সাথে বেহেশতের সম্পর্ক করে দাও। কবরের সাথে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতের যোগাযোগ করে দাও। কবরে বেহেশতি আওয়াজ চালু করে দাও। কবরগুলিকে বেহেশতি নাচ দিয়ে ভরপুর করে দাও। অন্ধকার কবরকে আলোকিত করে দাও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আলমনকিন নাকিরে সোয়ালা আসান করে দাও। আমল নামাগুলি ডাইন হাতে দান করি আল্লাহ। আল্লাহ তাআলা কাজ করে আমরা যারা জীবিত আছি হায়াতে তৈয়বা দান করো। দুনিয়ায় যতদিন বাঁচাও মান সম্মান ইজ্জত সম্মান সহিত বাঁচাই।
দুনিয়া থেকে যেদিন ডাক দিবা দুই নামাজের মধ্যখানে পবিত্র মাহে রমজানে পবিত্র জুমার দিন রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে কলমা পড়তে পড়তে জিকির করতে করতে সুস্থ শরীরে হাতে নাতে আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ। আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো, কামাই রুজিতে বরকত দান করো, অভাব অনটন দূর করে দাও, আসমানি আযাব গজব থেকে বলা মুসিবত থেকে, শত্রুর শত্রুতা থেকে, সন্ত্রাসীর সন্ত্রাস থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, গীবতকারী গীবত থেকে, জাদুঘরের জাদু থেকে, অহংকারীর অহংকার থেকে, চগলকারীর চগলি থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দিগির জানা অজানা জাহিরি বাতিনি শিরকি বেদাতি সাগিরা কাবিরা আস্তে গেতে উঠতে উঠতে চলতে বৃত্তি ইচ্ছায় অনিচ্ছায় অবহেলা অলসতায় যত ঘুরাঘুরছি সমস্ত ঘুরাঘুরি মাফ করে দাও আল্লাহ। আর গুণা যেন না করি সে ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করো, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, আমাদের অন্তর থেকে ওয়াসওয়াসা দূর করে দাও, রিয়া দূর করে দাও, অহংকার দূর করে দাও, চুগলি দূর করে দাও, জবান থেকে ভাষা কথা দূর করে দাও। সারা বিশ্বের মুসলমানের প্রতি রহমত দান করো আল্লাহ, মুসলমানদেরকে এক করে দাও, হিংসা হানাহানি দূর করে দাও, সমস্ত মতপার্থক্য দূর করে দাও, ইহুদি নাসারাদের মুশরিকদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে ওই দেশের প্রত্যেকটি মুসলমানের জানমাল হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা কারি ইসলামী আন্দোলনের নেতা থেকে কর্মী পর্যন্ত প্রত্যেকের জানমাল, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পরিজন, সন্তান আদি মা বাপ সব কিছু আল্লাহ তোমার কুদরতি হাতে জালেম থেকে তাদের রোষানাও থেকে, তাদের অহংকার থেকে, তাদের অপকৌশ থেকে, তাদের বেইজ্জতি থেকে, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। দিনের দায়ীদেরকে কবুল করো আল্লাহ, আমাদেরকে এ পথে চলার তৌফিক দান করো আল্লাহ। দিনের দায়ী হিসাবে কবুল করো আল্লাহ। এ পথে চলতে যত আল্লাহ তাআলা ইলম আমল দরকার সব কিছু তুমি দান করো আল্লাহ। সমস্ত জড়তা দূর করো আল্লাহ। তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করো আল্লাহ। তোমার ভয় আমাদের অন্তরে সৃষ্টি করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা কাছ করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা থেকে আরম্ভ করে এদেশের মুসলমানদের থেকে আরম্ভ করে আল্লাহ এদেশের সাধারণ মানুষকে নিয়ে যারা যেভাবে যে ষড়যন্ত্র করে আল্লাহ, দেশি কিংবা প্রবাসী, ইহুদি নাসারা মুশরিক এবং তাদের দোসর দেশীয় এবং বিদেশি আল্লাহ, তাদের সমস্ত ষড়যন্ত্রগুলি নস্যাৎ করে দাও, তাদের সমস্ত ষড়যন্ত্রগুলি নস্যাৎ করে দাও, তাদের ষড়যন্ত্রগুলি দুর্বল করে দাও আল্লাহ। তুমি তাদেরকে আল্লাহ পেরেশানিতে রাখো আল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা হেফাজত করো আল্লাহ, আমাদের দেশের মানুষের জানমাল হেফাজত করো আল্লাহ, প্রত্যেকের ইজ্জত আবরু হেফাজত করো আল্লাহ, প্রত্যেকের জন্য হালাল রিজিক বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা অসুস্থদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আমরা কেউ না কেউ অসুস্থ, আল্লাহ তাআলা তুমি সুস্থতা দান করো আল্লাহ। রব্বুল আলামিন, শরীরে যে নিয়ামতগুলি আল্লাহ শরীর থেকে আরম্ভ করি তোমার অগণিত নিয়ামত ভোগ করতেছি আল্লাহ। কোনো নিয়ামত আমাদের থেকে কেড়ে নিও না আল্লাহ, কোনো নিয়ামত কেড়ে নিয়ে কষ্টে ফেলিও না আল্লাহ। আল্লাহ তাআলা এমন বোঝা চাপাইয়ে দিও না, চিকিৎসা থেকে আরম্ভ করে জাহাজ করতে পারবো না সেই রকম কোনো বোঝা চাপাইয়া দিও না আল্লাহ তাআলা। শরীরের মতন কোনো নিয়ামত কেড়ে নিও না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি ব্রেন দিছো, পাগল বানাইও না, চক্ষু দিয়েছ অন্ধ বানাইও না, হার্ট দিয়েছ আল্লাহ হার্ট ডিজিজ দিও না আল্লাহ তাআলা। শরীরে আল্লাহ তুমি কলব দিয়েছ, কলব বলক দিও না আল্লাহ তাআলা। কাজ করি আমাদেরকে আল্লাহ কঠিন কোনো বিমার আমার থেকে আল্লাহ সেবা দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, কাজ করি আল্লাহ সফর মাসের শেষ অবস্থায় যে অবস্থায় তোমার রাসূল আল্লাহ অসুস্থ অবস্থায় পড়েছিল আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের শহীদি ভাইগুলিকে তুমি জান্নাত নসিব করি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা সন্তানাদি যা দিয়েছো আল্লাহ তাআলা, যারা যেখানে যে অবস্থায় আছে আল্লাহ, ভাই বেরাদর থেকে আরম্ভ করে অনেকেই আল্লাহ, অনেক মায়ের সন্তানেরা আল্লাহ ঘরে ঘরে
প্রবাসে আছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। আল্লাহ তাআলা তুমি তাদের শরীর সুস্থ রাখো। আল্লাহ তাআলা আবার সন্তান আদি ভাই বেড়াত থেকে আল্লাহ প্রবাসী থেকে আল্লাহ প্রত্যেকের পথে ঘাটে শ্রুতিবৃত্তি অ্যাক্সিডেন্ট থেকে কঠিন বিমান আমার থেকে সেবা দান করি আল্লাহ। এরকম মৃত্যু থেকে আল্লাহ তুমি রহমত দান করি। ঘুমের ভিতর মৃত্যু থেকে আল্লাহ তুমি রহমত দান করি আল্লাহ। অ্যাক্সিডেন্টের মতো কঠিন আল্লাহ মৃত্যু থেকে তুমি, যেই মৃত্যুতে আল্লাহর শরীর চেনা যায় না, চেহারা চিনা যায় না আল্লাহ, এরকম যদি কোনো মৃত্যু থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা ও সন্তানাদি জানি আমার তুমি দান করছো আল্লাহ, প্রত্যেকের প্রতি রহমত দান করো আল্লাহ। সুসন্তান হিসেবে কবুল করো আল্লাহ, নেক সন্তান হিসেবে কবুল করো আল্লাহ, আমেল সালেহ সন্তান হিসেবে কবুল করো আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি সন্তান হিসেবে কবুল করো আল্লাহ, চোখ জুয়ানো সন্তান হিসেবে কবুল করো আল্লাহ, ধৈর্যশীল সন্তান হিসেবে কবুল করো, কোরআন তেলাওয়াতকারী সন্তান হিসেবে কবুল করো। রব্বি জিদনা ইলমা, রব্বি জিদনা ইলমা। আল্লাহ তাআলা ইলমান নাফিআন, ইলমান কামিলা। আল্লাহ তুমি তাদের জ্ঞান বৃদ্ধি করে দাও, সুসন্তান হিসেবে কবুল করে দাও, জ্ঞান বৃদ্ধি করে দাও আল্লাহ, উপকারী জ্ঞান দান করো আল্লাহ। আল্লাহ তাআলা আমলি জ্ঞান দান করো আল্লাহ। কোরআন তেলাওয়াতকারী সন্তান হিসেবে কবুল করো, পর্দানশীল সন্তান হিসেবে কবুল করো, ধৈর্যশীল সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা চরিত্রবান সন্তান হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ চরিত্রের মতো মহাসম্পদ সন্তান, সেই রকম সন্তান হিসেবে তাদের কবুল করো, তাদের প্রতি তোমার রহমত দান করো, তোমার রহমতে তাদের আশ্রয় দান করো আল্লাহ, তোমার রহমতে তাদের বেষ্টনীভিত তাদের রাখিও আল্লাহ, তোমার রহমত তাদের জন্য বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাকে যে নিয়ামত আল্লাহ সন্তান দিয়েছ আল্লাহ, তাদের জন্য তোমার পক্ষ থেকে আল্লাহ সুভাত্রের দিন ইভাত্রের, সুভাত্রের দিন ইভাত্রের, সুভাত্রের দিন ইভাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ তবে তাদেরকে আমরি এবং সবরে জীবন যাপন দান করো আল্লাহ, সহি আমল এবং সবরে জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা কাজ করে আল্লাহ যাকে বিয়ে সাথী দিয়েছি আল্লাহ, তাদের কোলে তাদের বুকে সন্তান দিয়ে সুসন্তান দিয়ে আল্লাহ তুমি তাদের মুখে উজ্জ্বল করো আল্লাহ, তাদের আকাঙ্ক্ষা পূরণ করো আল্লাহ, তাদের চাওয়া পাওয়াতে তুমি সাড়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমি ভিখারি, আমার দোয়া কবুল করে নাও আল্লাহ, মাহরুম করিও না, খালি হাতে ফিরাইও না আল্লাহ। তোমার দরবার থেকে খালি হাতে আমরা কখনো নিরাশ হব না আল্লাহ, নিরাশ করিও না। সমস্ত দোয়াগুলি কবুল করো আল্লাহ, সমস্ত দোয়াগুলি কবুল করো আল্লাহ। যা চাইতে পারলাম, যা চাইতে পারলাম না, আমাদের জন্য যা ভালো তুমি দান করো, যা খারাপ তাদের থেকে আমাদের হেফাজত করো আল্লাহ, তাদের থেকে আমাদের দূরে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে যতদিন বাঁচাও আল্লাহ, আমাদেরকে এমনভাবে টাকা পয়সা দান করো যেন গরিব অনাথ মিসকিন আল্লাহ মানবতার জন্য ব্যয় করতে পারি, সেরকম তৌফিক দাও। তোমার পক্ষ থেকে কুদরতিভাবে ব্যয় বাড়িয়ে দাও আল্লাহ তাআলা। সুপদে আল্লাহ ভালো কাজে খরচ করার তৌফিক দান করো আল্লাহ তাআলা। তোমার কাছে ফরিয়াদ করি, দয়া করে মেহেরবানি করো আল্লাহ। আজ পবিত্র সোমবার, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ তাআলা যতদিন বাঁচাও আল্লাহ তাআলা কাজ করি আল্লাহ, তোমার কুদরতিভাবে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তফায় যাওয়ার তোমাদের নসিব করো আল্লাহ। তোমার পক্ষ থেকে গায়েবী ব্যবস্থা করে দাও আল্লাহ, কামাই রুজিতে গায়েবীভাবে বরকত দান করো আল্লাহ। আল্লাহ কাজ করি আল্লাহ, যতদিন বাঁচাও তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ। সেদিন সিরাতাল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করো। সমস্ত রকম ফিতনা থেকে, দাজ্জাল থেকে, বেদাত থেকে, লোভ থেকে, হিংসা থেকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের কারণে ইবাদত নষ্ট হয় সেইগুলি থেকে আমাদের দূরে রাখিও আল্লাহ, সেইগুলি চিহ্নিত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা কাজ করি আল্লাহ, দাজ্জাল থেকে দূরে রাখো আমাদের, ফিতনা থেকে দূরে রাখো, বেদাত থেকে দূরে রাখো আল্লাহ। ইখলাস আমল করার তৌফিক দান করো আল্লাহ। আগর খাই রুহে বলকে মদিনা, আগর খাই রুহে বলকে মদিনা, তামান্না কুন তামান্না কুন তামান্না। আর कोई तो देने के तैयार है, जो न मांगे उससे तो बेजार है। मकुन सुस्ती नमाज़े पंजे गाना,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है मन्ना कुंजम दर जमीनों वासिमा लेके कुंजम दर कुलूबिल मुमिना अल्लाह ताला আমাদের ফরিয়াদ কবুল করো তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بوجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند سكرة الموت شهادة الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم